শান্তি নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামনে এখন সমঝোতা ছাড়া আর কোনো পথ খোলা নেই। কিন্তু সেই পথের প্রতিটি বাঁকে রয়েছে কঠিন শর্তের দেয়াল। ওয়াশিংটন যখন তেহরানের পারমাণবিক লাগাম টেনে ধরতে মরিয়া, ইরান তখন অর্থনৈতিক মুক্তি ও সার্বভৌমত্বের দাবিতে অনড়। এই দুই বিপরীতমুখী অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে ঝুলে আছে গোটা অঞ্চলের ভাগ্য। 22 এপ্রিল প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফার বৈঠকের জন্য আশাবাদী হয়ে উঠছে উভয় পক্ষ। এবার পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় চলমান এই সংলাপে এখন মূল প্রশ্ন, কে কতটুকু ছাড় দেবে? সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে দুপক্ষই সম্মতি প্রকাশ করেছে। মৌলিক কিছু বিষয়ে এখনও দুই দেশের মধ্যে গভীর মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং যুদ্ধকালীন ক্ষতিপূরণ নিয়ে দর কষাকষি চলছে পর্দার আড়ালে। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, দ্বিতীয় দফার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্লেষকদের মতে দুই দেশের বিরোধ এখন চুক্তির মূল বিষয়বস্তু নিয়ে নয়, বরং প্রধান বাধা হিসেবে কাজ করছে তাদের আত্মমর্যাদা। উভয় পক্ষই এমন কোনো চুক্তি চাইবে না যার ফলে কোনো একটি পক্ষ নিজেকে জয়ী হিসেবে প্রচার করতে পারে। তবে দুই পক্ষই অন্তত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে একমত বলে মনে হচ্ছে। এদিকে অনিশ্চিত রয়ে গেছে ইসরায়েল। ইরান চায় লেবানন এবং অন্যান্য স্থানে তাদের প্রক্সি বাহিনীগুলোকে যেন কোনোভাবে হয়রানি করা না হয়। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। 15 এপ্রিল তিনি ওয়াশিংটনের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা পৌঁছাতে তেহরান সফর করেন। একে আজাদ, রূপালী বাংলাদেশ।